নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আজ একটি খুব সুন্দর রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন। আজ আমি আপনাদের সামনে পনিরের রেসিপি নিয়ে এসেছি। অতি সহজেই বাড়িতে কিভাবে পনির টিক্কা বানাবেন, আজ পনির টিক্কা রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন। আজ আমার মেয়ে বানাবে বলছে। এভাবে এবার এটাকে ছোট ছোট পিস করে নেব। এরপর বন্ধুরা আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ ছাড়িয়ে রেডি করে এবার আমি পেঁয়াজটাকে টুকরো করে নেব। তারপর এটাকে মাঝখানে আমি টুকরো করে এবার এর মাঝে আবার আর একটা টুকরো করতে হবে। ঠিক এইভাবে আমি পেঁয়াজগুলো টুকরো করে নেব। একটা পেঁয়াজ নিইনি, হাফ পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজের এগুলো ছাড়িয়ে নেবে একটা একটা করে। আমার মেয়ে করে নিচ্ছে। ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে পেঁয়াজের এগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এগুলো দিচ্ছি না, এগুলো দেব। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম। এবার নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা আমি সবুজ লাল মেশানো, দেখুন ঠিক আমি এইরকম একটা ক্যাপসিকাম নিয়েছি। এটা আবার মেয়ে পিস করে নেবে। বাবা টুকরো করে নাও। হ্যাঁ, এবার হ্যাঁ মাঝখানে এইভাবে আমি ক্যাপসিকামগুলো পিস করে নেব। এবার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এবার আমি এই টমেটোটা কেটে নেব। আর টমেটোর ভেতরের বীজগুলো আমি ফেলে নেব। এবার টমেটোটাকেও আমি ঠিক দুটো পিস করে নেব। সব কেটে রেডি করে নিয়েছি। এবার আমি এই পনিরগুলো ম্যারিনেট করে নেব। তাহলে প্রথমে দিয়ে দিচ্ছি, কি দিচ্ছ সোনাই? জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্ট আরেক চামচ দিয়ে দাও। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও, তুমি দিয়ে দাও। এবার দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবার দেওয়া হচ্ছে সামান্য নুন, দিয়ে দাও। ব্যাস। এবার এর উপর পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে টমেটো। এবার সব একসাথে মিশিয়ে নেওয়া হবে। এবার দেওয়া হচ্ছে 1 চামচ ভিনিগার, দিয়ে দাও। এবার দেওয়া হচ্ছে 1 চামচ সয়া সস। এবার আবার ভালো করে মিশিয়ে নেওয়া হবে। এবার মিশিয়ে নেওয়া হচ্ছে আবার। সব মিশিয়ে নেওয়া হয়েছে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে একবার ভালো করে মিশিয়ে তারপর ঢেকে রেখে দেব। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দাও। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণটা হলো, যা আমি মশলাগুলো দিয়েছি সব যাতে পনির ধরে রাখতে পারে, তার জন্য এই কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর না হয় সব পুড়ে যাবে। তাহলে বন্ধুরা 10 মিনিটের উপরেই হয়েছে, ম্যারিনেট করে রাখা ছিল। এবার আমি এখানে স্টিক নিয়ে নিয়েছি, আমার মেন করবে। স্টিক নিয়ে নিয়েছে, এবার এখানে গেঁথে দেবে এগুলো। প্রথমে পেঁয়াজ দাও, হ্যাঁ। তারপর পনির বলছে ক্যাপসিকাম দেওয়া হচ্ছে। তারপর টমেটো দেওয়া হচ্ছে। এবার টমেটো দেওয়া হলো। এবার পনিরের একটা কিউব দেওয়া হলো।
ঠিক একইভাবে আবার সাজিয়ে নিচ্ছে। প্রথমে পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, তারপর টমেটো, তারপর পনির। সুন্দর হয়েছে। ঠিক এইভাবে আরও দুটো সাজিয়ে নেব। এবার এই পনিরের এগুলোর উপর বেঁচে যাওয়া মশলাগুলো চামচ দিয়ে আবার দিয়ে দেওয়া হবে। এবার আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে বানাবো। এখানে দেওয়া হবে একটু সাদা তেল আর একটু বাটার, দুটো মিশিয়ে আমি এখানে দেব। দিয়ে দাও। প্রথমে দেওয়া হচ্ছে বাটার, এবার একটু সাদা তেল দিয়ে দাও। ব্যাস, পুরো চাটুতে। হ্যাঁ, ঠিক এভাবে ঘুরিয়ে তারপরে, হ্যাঁ ব্যাস হয়ে যাবে। এবারে পনিরের টিক্কাগুলো সাজিয়ে দেওয়া হবে। একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, চারটে করে। হ্যাঁ ব্যাস। সুন্দর হচ্ছে। পনির টিক্কা রেডি। দেখুন কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, এই রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে এই এসে একটু বিছানায় বসলাম। আজকের রেসিপি আপনারা দেখলেন, আর মুখে জল আনা রেসিপি। কেমন লাগলো আপনাদের এই আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।